ওকে। তো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাই। আপনি? আলহামদুলিল্লাহ। হুম, আছি ভালো ভাইয়া, আছি আমরা। আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমি তো সবসময় ভালো থাকি, ভালোর দলে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো থাকা ভালো। হুম। এ বাকিগুলো দেখেন কই আছে। জি ভাই, আমি অ্যাটেন্ডেন্সটা ক্লিয়ার করে নিই। ভাইয়া, আশিকুর রহমান ভাই কি আপনাকে ফোন দিছিল? হুম। ও আচ্ছা, আমার থেকে মানে কি জানি ভাই প্রবলেম ছিল, পরে আমার থেকে নাম্বার নিয়ে ফোন দিলেন। নাম্বার নিয়ে ফোন দিলেন। ভাইয়া, হুম। আমরা ধরেন কার্ড আর বিজনেস কার্ড আর হচ্ছে ফ্লায়ারের গিফট দিলাম। হুম। হ্যাঁ, আমাদের হুম। অর্ডারও আসলো, হুম। কিন্তু ওগুলোর মধ্যে যে ডিটেলসটা থাকে সেটা তো আমাদেরকে বাইরেই দিয়ে দিবে, তাই না? অবশ্যই দিয়ে দিবে। আমাদেরকে জাস্ট ওটা তৈরি করে টাইপ করে দেওয়া লাগবে। হ্যাঁ। আর হচ্ছে আমরা তো ফার্স্টের দিকে এখন, তাই না? তা হ্যাঁ। হচ্ছে আমরা কি মানে যে জিনিসটা তৈরি করে দিব ওটা পুরো আমাদের মাথা থেকে বের হয়ে আসতে হবে, না আমরা কোনোটা দেখে করে দিলেও হবে? আপনি কোনোটা দেখে করে দেন, কোনোটা কপি করেন বা অন্যেরটা দিয়ে দেন, বায়ার যদি পছন্দ করে ওইটাই পাস। বুঝছেন? জি ভাইয়া। হ্যাঁ, কাজেই দেখে তো আমরাও তো দেখে ডিজাইন করি, আমরা মাথা থেকে কট্টুকিয়া করি ডিজাইন। এই যে না আমি তখন সবারগুলা দেখে একটু আলাদা করে দিলাম, ওই ডিজাইনগুলো তো এভাবেই চেঞ্জ হয়ে এতগুলো ডিজাইন হয়েছে, তাই না? জি ভাইয়া। নতুন করে একবারে ডিজাইন এখন কে করতে পারবে নাকি? কোনো না কোনো কিছু মিলে যাবে অন্যের সাথে। জি ভাইয়া। কাজে এত প্রেশার নেওয়ার দরকার নেই। আর কিছু ডিজাইন দেখে যেটা মনে হবে হ্যাঁ এগুলা করা যায়, সামান্য একটু চেঞ্জ করে দিয়ে দেন আপনি। আচ্ছা হুবহু ভাইয়া। দিয়ে দিলে আবার হয় কি, যখন ওটা আপনার মার্কেটিং এর কাজে যখন ব্যবহার করবেন, তখন ওই ডিজাইনটা যার হবে সে আবার কমপ্লেইন করবে, হ্যাঁ এই ডিজাইন আমার আপনি কপি করছেন। এই জন্য সামান্য আচ্ছা। একটু চেঞ্জ করে দিবেন, তখন আপনি হিট দিবেন, আরে আমি আপনার ডিজাইন এইটা, আমি এইটা করছি। এখন বাকিটা আপনার সাথে মিলে গেলে কি করবেন? আর আপনি বলবেন যে আপনি আমারটা দেখে কপি করছেন। হুম। জি ভাইয়া। ভাইয়া, চারজন মিসিং, আমি একটু ওনাদেরকে ফোন দিই। হুম। কোন চারজন? সে আবার কমপ্লেইন করবে, হ্যাঁ এই ডিজাইন। হোসেন সানজিদা, জান্নাতুল ফেরদৌস, তাসনিয়া আফরোজ আর সন্ধ্যা আপু, এই চারজন। দেখেন তো একটু। জি ভাই, আমি দেখতেছি। আচ্ছা, ওদিন আমার কাছ থেকে ছুটি নিছিল কে? ইতিলা পারভিন আপু।
না ওই যে একজনের দাদা মারা গেছিল, কি জানি নাম। পারভিন আপু। হ্যাঁ, তিতলিলা পারভিন আপু। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আশিকুর রহমান শিহাব, আমার ওয়াইফাই ঠিক হয়েছে, তুমি আজকে আসতে পারছো না। শিহাব, আসবা? শুনতে পাচ্ছ আমাকে? কোন শিয়াব ভাই? শিহাব আশিকুর রহমান শিহাব আশিকুর রহমান নাই। আছে ভাইয়া, ওই এক কোনায় দেখা যাচ্ছে আশিকুর রহমান। আছে তো উনি, বাট শুনতে পাচ্ছি না। ভাই দাদু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু ভাই কেমন আছেন? আছি, বেশি একটা ভালো নাই। কে? চারপাশে যে কি হইছে? লোকজন মারা যাচ্ছে। আহারে। ওই আজকে আমার একটু ছুটি লাগবে, আমার ফ্রেন্ডের বাবা মারা গেছে তো। ও, আসি, যখন আসি ফোন থেকে কারেন্ট নেই। আচ্ছা, যখন যাওয়া লাগবে জানেন। সমস্যা নেই। হ্যাঁ, আমি একটু নক দিব ওখানে। বুঝলেন? ঠিক আছে, আপনার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই তাইলে। 27 তারিখ না আজকে। আপন মন তো আছে, নাজুল হোসেন আছে, তুষার আছে, জি ভাইয়া আছি। প্রীতিলা পারভিন তো আসেনি না? আচ্ছা, তাসনিয়া আফরোজ কি এসছে? ওনার ফোন বন্ধ। প্রীতিলা পারভিন আপু তো ঢুকলো দেখলাম। তাসনিয়া আফরোজ লিংক চাচ্ছে, আমি দিচ্ছি, গ্রুপে দিছি, দেখেনি মনে হয়। আচ্ছা, সন্ধ্যা আপু জয়েন করতেছে, ওনার নাকি একটু প্রবলেম, তারপরে জয়েন করতেছে। আর জান্নাতুল ফেরদৌস আপু, ইনাকে তো ফোন দিতে হয় কেন জানি, অনলাইনে আছে হোয়াটসঅ্যাপে, তারপরেও কোনো রেসপন্স নাই। ইনাকে প্রতিদিন ফোন দিতে হয় কেন? তাসনিয়া আফরোজ কি বললো, আছে? না, তাসনিয়া আপুর ফোন অফ। কেমন কথা? ভাইয়া আমি মেসেঞ্জারে লিংক চাইছে, লিংক দিলাম, আমি মেসেঞ্জারে মেসেজও করছি। ভাইয়া আপু কোথায়? জান্নাতুল ফেরদৌস আছে? হ্যাঁ, ভাইয়া জান্নাতুল ফেরদৌস আপু কোথায়? নাই। না ভাইয়া, প্রতিদিন কি আর ফোন দেওয়া পসিবল ভাইয়া? একটু টাইমলি জয়েন করবেন না? আচ্ছা আচ্ছা ঠিক আছে দেন। হাজবেন্ডের নাম্বার দেওয়া ভাইয়া ওখানে, প্রতিদিন ওনার হাজবেন্ডকে ফোন দিতে হয়, ওনার হাজবেন্ড আবার ওনাকে ফোন দিয়ে বলে যে জয়েন করেনি এখনো, তারপর জয়েন করতে বলে। তাসনিয়া আফরোজ না? হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস। এলো না কথা। ওর সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে ভাইয়া, বাকিরা আছে, আর যারা নাই তাদের সাথে কন্ট্যাক্ট করলাম। আচ্ছা, তাহলে বাদ আছে এখানে প্রীতিলা পারভিন, তাসনিয়া আফরোজ, জান্নাতুল ফেরদৌস, তাই না? এই তিনজন। প্রীতি পারবেন আপুকে তো ভাইয়া, আমি ঢুকতে আছি দেখলাম তো। ও, এখন। এসছেন? হ্যাঁ, ঢুকতে দেখলাম তো। শিহাব আছে, মনীষা চৌধুরী এসছে? হ্যাঁ আছে। হ্যালো ভাইয়া, আমি আছি তো। সন্ধ্যা আপু এসছে? সন্ধ্যা আপু ঢোকার কথা, আমি ফোন দিলাম। আছে তো উনি। এজাজুল এসছে।
আদনান তো এসছে, রিফাত এসছে, সময় এসছে না, সঞ্জিদা এসছে, রাইহানুল এসছে, জি ভাইয়া। রূপা এসছে, আশিকুর এসছে, সাদিয়া এসছে, তানভীর আহমেদ তো এসছে না ভাই, আকি আপু এসছে, সালাউদ্দিন ভাই তো আছে, শাহিদা স্বর্ণা আপু তো এসছে। দোজ এসএমএস করছে একটা দেখেন। কোথায়? আচ্ছা, যাই হোক, আমরা আলোচনা শুরু করতে পারি না? ওকে, জি ভাইয়া শুরু করে দেন। আজকে টপিকসে আমার যেটা আছে সেটা হচ্ছে যে, আমি কি রেকর্ড অন করে দেবো ভাইয়া? হ্যাঁ অবশ্যই। ভাইয়া আজকে বলেন। ভাই আজকে ওই যে ফাইবার অ্যাকাউন্টের ক্রিয়েশন এবং গিগ করার ব্যাপারটা বলতে চাইছিলেন। অবশ্যই। আমার ওই ফোনে স্পিকারের লাউডনেস হচ্ছিল তো, সেজন্য কথা একটু দেরিতে বললাম। রেকর্ড অন আছে। আচ্ছা, আমাদের টপিকসে আজকে রয়েছে ইন্ট্রোডিউসিং টু ওয়েব লেআউট, ওয়েব লেআউট আর বেসিক অফ ক্রিয়েটিং পিএইচডি ওয়েব লেআউট। সংক্ষেপে বলে রাখি, সেটা হচ্ছে যে ওয়েব লেআউট তৈরি করাটা এটা মূলত ইউএক্স ইউআই ডিজাইনের কাজ। গ্রাফিক ডিজাইনের সবথেকে বর্তমানে হায়ার সেক্টর হচ্ছে ইউএক্স ইউআই ডিজাইন। কেমন, এইটাতে আমাদের এই বেসিক কোর্সে আসলে এই ইউএক্স ইউআই বা ওয়েব ডিজাইন টেমপ্লেট এটা কেন দিচ্ছে আমরা জানি না, এটা একবারে হাই এন্ড লেভেলের কাজ। তো যাই হোক, তারপরেও বেসিক ধারণা দিতে বলছে, কারণ আপনারাও হয়তো একসময় ইউএক্স ইউআই ডিজাইনার হবেন, এ নিয়ে স্বপ্ন দেখা শুরু করবেন। এই জন্য এই ডিজাইনগুলো, এই জন্য এটা দেওয়াটা একেবারে ঠিক আছে। তো আসলে ইউএক্স ইউআই ডিজাইন এটা একদিনের কোর্স না, এটা করতেই মিনিমাম একটা 6 মাসের কোর্স করতে হয় শুধু এই ইউএক্স ইউআই ডিজাইনের উপর। কেমন, তো ইউএক্স ইউআই ডিজাইনগুলো কি আসলে এটা সম্পর্কেই আমি বিস্তারিত বলবো, এবং বেসিকভাবে ডিজাইনগুলো কি করা হয় সেটা আমি দেখিয়ে দেব। আচ্ছা, আমরা ইউএক্স ইউআই কি এটা কি আমরা জানি? ইউজার ইন্টারফেস আর ইউজার এক্সপেরিয়েন্স। না ভাইয়া, ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপেরিয়েন্স জানি না। আমার প্রথম দিককার ক্লাসে তো আমি বলছিলাম এটা, প্রথম ক্লাস থেকে দ্বিতীয় ক্লাসে, তাই না? মনে নাই? মনে নেই ভাইয়া। মনে নাই কেন? ইউআই কোনটা, যে আমি একটা ওয়েবসাইট বা অ্যাপসে ঢুকেই চোখের সামনে যেটা পাই ঢুকে যে হোম পেজটা দেখো, হ্যাঁ ওইটাই। ভাইয়া, হ্যাঁ ইন্টারফেস, ইউজার ইন্টারফেস। তাসনিয়া পোস্টের লিংকটা দিছি, কিন্তু উনি বলতেছে যে উনি নাকি পাচ্ছে না। আবার ট্রাই করতে বললে লিংকটা দিয়ে, আমার এখানে রিকোয়েস্টে আসেনি। জান্নাতুল ফেরদৌস আপু, আপনার কি পার্সোনাল অ্যাকাউন্ট আছে হোয়াটসঅ্যাপের, কিংবা পার্সোনাল নাম্বার আছে যে নাম্বারে আপনাকে পাওয়া যাবে?
ওনার সাথে কথা বলাটাও তো কষ্টকর, মেসেজে লিখে আনি। আচ্ছা যাই হোক, প্রবলেম গুলো তো সলভ করে নেওয়া উচিত। ভাইয়া তাহলে ওই ওয়েবসাইটের ভিতরে যখন ঢোকা হয় অনেক ওয়েবসাইটে দেখা যায় পপ আপ মেনু আসে, তো ওইটাও কি ইন্টারফেসে ধরা যায় না? ঢুকেই যাবেন সবই ইন্টারফেস। আচ্ছা আচ্ছা যাই হোক, আমরা যেটা বলছিলাম যে ইউজার ইন্টারফেস হচ্ছে, আমি যেটা কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা সফটওয়্যারে বা কোনো একটা অ্যাপসে ঢুকে যেটা পাই সেটাই ইন্টারফেস। হ্যাঁ, আর সেটাকে আমরা কিভাবে ব্যবহার করি, কোন কোন জিনিসগুলো দিয়ে ব্যবহার করি, এগুলো অ্যাড করাটাই হচ্ছে এক্সপিরিয়েন্স। মানে আমার ব্যবহারের অভিজ্ঞতাটা কি, আসলে আমি কত সহজে বা কিভাবে সেটাকে ব্যবহার করতে পারি। কেমন? কাজে ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। একটা শুধু ব্যবহারের সুবিধা অসুবিধা সিস্টেম নির্দেশ করে, আর একটা আমি যা দেখতে পাই সেটা নির্দেশ করে। কেমন? তো আমরা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে আমরা বুঝতে পারবো ভাই আপনার স্ক্রিন শেয়ার দেয় নাই। শেয়ার দিই নাই আমি এখনো। সন্ধ্যা আপু জয়েন করেনি না? সন্ধ্যা এখানে তো শো করাচ্ছে না। আচ্ছা দেখেন, তার আগে একটা জিনিস দেখাই নেই। আমি আপনাদের যে দেখাইলাম যে কাস্টম অফারটা আমি পাঠাইলাম $10, সেটা বায়ার অ্যাকসেপ্ট করছে। দেখেন এখানে অফার অ্যাকসেপ্টেড লেখা এসছে না? জি ভাইয়া। আচ্ছা, এখন তার মানে এটা অর্ডার হয়ে গেছে। তারপরে দু একটা ওর সাথে আমার কথা হয়েছে। হ্যাঁ, তো এখন অর্ডারটা ভিউ করার জন্য আপনি এখানে এই যে ইনকমপ্লিট আছে, অর্ডারটা এখনো কমপ্লিট হয়নি, তার মানে সে এখনো রিকোয়ারমেন্টগুলো দেয়নি। তার কি কি তো কোন ছবিগুলোর কাজ করাবে সেটা দেখেনি এখনো। আমি এখানে ক্লিক করে অর্ডারটাতে যেতে পারি, এখানে ভিউ অর্ডার ক্লিক করে অর্ডারটাতে যেতে পারি। আমি অর্ডারটাতে যাই, এই যে অর্ডারটা আমার হয়েছে। যখন সে রিকোয়ারমেন্টটা দিয়ে দিবে তখন আমার এখানে টাইম ওটা শুরু হবে, 24 ঘন্টা থেকে কমতে থাকবে। ঠিক আছে? জি ভাইয়া। এই তারপর ভাইয়া কোথায় ডেলিভারি দিবেন? এখানেই অর্ডারটা দোক, তখন এখানে ডেলিভারির অপশন আসবে। এই যে সেন্ড অ্যাজ রিমাইন্ডার যেখানে আছে এখানেই লেখা ভাইয়া, থাকবে ডেলিভার নাও। এখানে তার লেখা মানে থাকবে ডেলিভার নাও। হ্যাঁ, তার মানে ক্লায়েন্ট আপনার ইয়া দেখবে, গিগ দেখে তারপরে ওনার রিকোয়ারমেন্ট পাঠাবে, তাই তো? হ্যাঁ, এখন অর্ডার হয়ে গেছে, ও পেমেন্ট করে দিছে। এখন সে চেক ওই করতেছে গিগের ভিতরে ওখানে অর্ডার রিকোয়ারমেন্টের আমার একটা অপশন দেওয়া আছে। এটা সব গিগেই থাকবে যে আসলে আমার কি কি দরকার এই কাজটা আমার করার জন্য। সেই রিকোয়ারমেন্টটা ফিল আপ করে ওকে করে দিলেই আমার এখানে অর্ডারটা স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, তো যাই হোক, যেটা আমি দেখাতে চাইলাম, আমরা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকি। কেমন? কোন ওয়েবসাইটে ঢুকবো বলেন তো? আমার তো এগুলো আইডিয়া নাই। কোন ওয়েবসাইটে ঢুকি? আপনাদের একটা বলেন যে এই ওয়েবসাইটটাতে ঢুকেন। কি বলেন একটা ওয়েবসাইটের নাম? ফ্লেক্সি প্ল্যানেই ঢুকেন। ফ্লেক্সি প্ল্যান? হ্যাঁ, ফ্লেক্সি প্ল্যান তো কোনো ওয়েবসাইট না, এটা গ্রামীণ ফোন ওয়েবসাইটেরই একটা শুধুমাত্র পেজ। গ্রামীণ ফোনেই ঢুকি আমরা।
এই যে ওয়েবসাইট হচ্ছে এটা। আচ্ছা দেখেন, এটা দিয়েই দেখাই আপনাদের, সমস্যা নেই। এই যে ডিজাইনটা করা হয়েছে না, যে আমি এরকম এরকম চাই, এরকম এরকম চাই, এভাবে এভাবে চাই, ঠিক আছে? এই ডিজাইনটা কিন্তু প্রথমে একজন ডিজাইনারকে করে দিতে হয়। আমাদের মতো যারা ডিজাইনার আছে তাদেরকে এটা করে দিতে হয় প্রথমে। এটা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ইয়েটা পাবেন, এই ইন্টারফেস পাবেন বিভিন্ন রকম। তার মানে বিভিন্ন ডিজাইনার বিভিন্নভাবে এগুলা করছে। এখন সব সময় যে আমাদের মতো ডিজাইনাররাই করে দেয় তা না, যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে কাজ করে ওদেরও এরকম অনেক আইডিয়া আছে, ওরাও কখনো এরকম ডিজাইন করে কোডিং করে ফেলে। আচ্ছা, এই যে ডিজাইনটা এটা প্রথমে ফটোশপে করা, যদি এটা কোনো ডিজাইনের কাছ থেকে আগে করে নেয়, যদি ডিরেক্ট কোডিং করে বানায় তাহলে তো যেহেতু এটা বড় ওয়েবসাইট, তবে অবশ্যই এটা কোনো ইউআই ডিজাইনার দিয়ে করা আগে, তারপরে এটা করছে, কোডিং করা হয়েছে, ঠিক আছে? তো এই যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো প্রথমে আমাদের মতো ডিজাইনারদের দিয়ে করানোর পরে একজন ওয়েব ডেভেলপার দিয়ে কোডিং করা হয়, কোডিং করে তারপরে এই ডিজাইনটাকে রেসপন্সিভ করা হয়। বাট প্রথমে এটা একটা শুধুমাত্র ছবির মতো থাকে, পিএসডি ফাইল থাকে, বোঝা গেছে? পিএসডি টেমপ্লেট। তো এই ডিজাইনগুলো আসলে করে কিভাবে, সেটাই মূলত আজকে আমরা আলোচনা করব, যে ওয়েব ডিজাইন টেমপ্লেটগুলো আসলে কিভাবে বানায়। আমরা নর্মালি এখান থেকে যে কোনো ফটোশপটা, আমার ফটোশপ ওপেন করে নিতে পারি, আপনি যে ফটোশপে যান না কেন, ফাইল থেকে নিউয়ে গিয়ে দেখেন এখানে ওয়েবের একটা অপশন পাবেন। এই যে ওয়েব আছে না, ওয়েব দেখা যায়? হ্যাঁ জি ভাই। আচ্ছা, এই ওয়েব থেকে আপনারা নির্দিষ্ট সাইজ নিতে পারবেন, যে আসলে কোন সাইজের আপনি ডিজাইনটা করতে চান। তবে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো বায়ার রিকোয়ারমেন্টস থাকে, তাই না? বায়ারেই সবসময় বলে দেয় যে আমার এরকম একটা সাইজ লাগবে, যদি নাও বলে দেয় কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এখানে দেখেন আমাদের মেইন সাইজ কোনটা নিতে হবে, এই ওয়াইডটা নাকি হাইটটা? হাইটটা ভাইয়া। নো, হাইটটা এই নিচে আস্তে আস্তে এটা বড় হইতে থাকবে, আরো যদি ইনফরমেশন লাগাইতে চান আরো নিচে আসতে থাকবে। মেইন কিন্তু এই যে ওয়াইডটা, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে? ওয়াইডটা কিন্তু আপনার বড় ছোট হবে না। এখন আমার এখানে যত ইনফরমেশন সেট আপ করবো এটা নিচে তত আসতে থাকবে, বুঝে গেছে? কাজে ওয়াইডটা যদি বায়ার আমাকে কোনো রিকোয়ারমেন্টস না দেয় তাহলে আমি এটা 960 পিক্সেল নিব। ক্লিয়ার? ওকে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম বায়ার আমাকে কোনো রিকোয়ারমেন্টস দেয়নি, আমি ওয়াইড কত নিব? 960। আর হাইট কত নিব? ইচ্ছা, আপাতত 1080 আছে, থাক, এটাই ক্রিয়েট করলাম। ভাই এটা কি পিক্সেল না ইঞ্চিতে হিসাব হবে? পিক্সেল, পিক্সেল, ইঞ্চি কোনো না। আচ্ছা, এটা একটা সাইজ গেল, কেমন? এইভাবে করে ডিজাইনটা আপনাকে করে নিচে আসতে থাকতে হবে। আচ্ছা, আর একটা দেখি, যে এইটা তো আপনাদের বায়ার না দিলে রিকোয়ারমেন্টটা, বাট এখানে আপনাদের কিছু লেখা আছে, দেখেন কাস্টম, তো এটা আমি নিলামই। এই যে ওয়েব লার্জ, এটা হচ্ছে কাস্টম, 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 আর ওয়েবে যাই আমি, ওয়েবে গেলে এই যে ওয়েব লার্জ, ওয়েব মিডিয়াম, ওয়েব মিনিমাম, ওয়েব স্মল, এখান থেকেও আপনারা ওয়েবের সাইজগুলো পেতে পারেন। যেমন এটা হাইট ওয়াইট কত আছে, আচ্ছা এটা ওয়াইডে হাইট ওয়াইড কত আছে দেখি, এটা নিলে ওয়াইডে আছে 1920, হাইটে আছে 1080, সমস্যা নেই।
আচ্ছা, আরেকটা জিনিস চিন্তা করেন, আমি যে 960 আপনাদের নিতে বলছিলাম, 960 ঠিক ডাবল কত বলতে পারবেন? 120 আচ্ছা, তাহলে আমি 1920টা নিতে বলে 960 নিতে বললাম কেন বলতে পারবেন? ওইখানে ভাই আপনি গুণ মানে ইনটু করেননি এই জন্য নাকি? ইন্টু নাই, এখানে ইন্টু কিছু নাই, এখানে এটা 1920 সাইজেই করছে। জাস্ট বলি, আমি 1920 না নিয়ে সেটার অর্ধেক পেজটা করে নিছি এই জন্য যে আসলে পেজটা যখন 1920 করব তখন পেজটা অনেক বড় হয়ে যাবে, অনেক ভারী হয়ে যাবে। আমাদের এই কম্পিউটারগুলোতে এই এত ভারী পেজ এইগুলা লোড নেবে না। দেখেন এই যে এই ডাইমেনশনগুলো আছে না, 1440x900 এত 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 এত, এগুলো সবগুলোই কিন্তু আপনার এই ডাইমেনশন ঠিক রেখে, বুঝছেন? কোনোটারই কিন্তু এই ডাইমেনশন ইয়া করে না, আপনি অনুপাত করে এটাকেই 960 বানাতে পারবেন। যেমন এটাতে যদি আমি 2 দিয়ে ভাগ দিয়ে দিই তাতে 960 হয়ে যাবে। ভাইয়া তাসনিয়া আফরোজকে লিংক আবার দিলাম, তারপরেও বলতেছে আমি পাচ্ছি না, হচ্ছে না। আরে সবাই ঢুকতে পারলো, উনি ঢুকতে পারবে না কেন? এখানে তো আমার তো আলাদা কোনো সিকিউরিটি নাই, তাই না? ভাইয়া উনি তো মনে হয় লিংকের মধ্যেই ঢুকতে পারছে না। আমি তো লিংকটা সমস্যা হইলে এটা হয়, মাঝে মাঝে আমারও হয় এরকম। ফোন অফ করে অন করে ঢুকতে বলেন। ফোন থেকে ঢুকতে বলেন, ফোন থেকে ঢুকতে বলেন। ভাইয়া এই মিডিয়াম, লার্জ আর হচ্ছে মিনিমাম এর সাইজ গুলো হচ্ছে আপনার মোবাইল ডিভাইস, তারপর এই ডিভাইস গুলোর জন্য না আলাদা আলাদা করে পেজ থাকে। নো সব ওয়েব, সবগুলো মানে ওয়েবেরই মোবাইলের জন্য একটা আলাদা একটা পেজ, তারপর হচ্ছে ইয়ার জন্য মিনিমাম মিডিয়াম যেগুলো করা আর কি। দেখি দাঁড়ান, ওইখানে দুইটা অপশন থাকে, একটা ওয়েব ভিউ, একটা মোবাইল ভিউ। মানে তিনটা মোবাইলের থাকবে। জন্য আলাদা করে লাইট করে, হ্যাঁ লাইট করে করা হয় মোবাইলের জন্য। আর ওয়েব ভিউ তো সকল প্রকার ম্যাক কম্পিউটার যা আছে, ল্যাপটপ ট্যাপটপ সব কিছু থাকে। আচ্ছা দেখেন আমার অর্ডারটা, ও রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে, অর্ডারটা শুরু হয়ে গেছে, ঠিক আছে? ভাইয়া কি ইমেজ পাঠাইলো? এই ধরনের ইমেজগুলো করতে হবে। এই আইল্যাশ গুলার এখন কি করা লাগবে ভাইয়া? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে? জি, জাস্ট একটু এই যে মাস্কিং করে দিব, শেষ কাজ। ভিডিও মানে গোল গোল কেন দিছে ভাই ওটা? ও এইগুলো হচ্ছে দরকার নাই তার, এগুলো কেটে দিতে হবে, ও আচ্ছা। এই হেয়ারগুলো। আর বাকিগুলো ঠিক থাকবে, এই যে যেগুলো করা চিটা আছে। এটা যে হেয়ার মাস্কের মতো মাস্কিং করতে ওখানে হুম, লিও কি ভাইয়া? হবে মনে হয়। লিও তাদের ভাষায় কি সে তো আমি জানি না, ওদের লিও মানে আমার হয়তো এই ব্রু কি বলে, এই লাগে আইলাইনার কি বলে, আইল্যাশ, আইলেস, ল্যাশ, আইলাস, LASH। LAS লাশই তো। ভাইয়া লিও বলতে বোঝাচ্ছে সিংহ রাশি। মানে গুগল ট্রান্সলেটর আর কি। লিও মেসি মানে তাইলে কি সিংহ আর মেষ? ওইটা তো ভাই মিলবে না। প্যান অ্যাপেল মানে তো ভাই আনারস, কষ্টদায়ক আপেল। আচ্ছা যাক, আমার কাজে আসি। তো যেটা বলছিলাম, ওয়েব টেমপ্লেটটা এটা আসলে মাপটা নেওয়ার সময় আমাদের জাস্ট যে বিষয়গুলো চিন্তা করতে হবে। ভাইয়া এই পেজটা কোন দিকে নিয়ে আসলেন? ফাইলে যে নিউ করলে তো এটা আসে না। নিউ করলে রিসেন্ট এটা পাবেন আপনি, এখান থেকে এই যে ওয়েব আছে। ওটা সিসি তে আপু। আপনি কিসে ট্রাই করতেছেন? আমার হচ্ছে সিসি। আমিও তো সিসিতেই আছি। এই ফাইলে গিয়ে নিউ করলে তো ওই যে ইন্টারন্যাশনাল পেপার ওগুলার ইয়েটা চলে আসে। আমারও তো আসে না, আমারও হলো ওই নিউ করলে একটা হোয়াইট ওই যে নিউ পেজ, শুধু কাস্টম সাইজ A4 সাইজ যেটা। হ্যাঁ ছোটটা আসে শুধু। 14তে নাই, 14তে নাই। আমাদের 17। 17 14তে নাই, 19-এ আছে। আপনার ওইখানে প্রিসেট যেটা ঠিক করি না আমরা, ইন্টারন্যাশনাল পেপার ওইখানে আছে পাবেন।
ভাইয়া 14তে আছে তো ভাইয়া, আমি তো ইউজ করি ভাইয়া। আরে কেন থাকবে না, আমারটা তো 17, আমারটাতে কেমনে আছে? সেটাই, আমার তো 14, আমারটা আছে 14তে আসে না তো, আমার 19 ভাইয়া। আসতেছে। কাস্টমে ক্লিক দিয়ে একটু দেখেন, চেক করেন, ওয়েব নামে একটা অপশন আচ্ছা, আছে। যাদের এইরকম আসে কারো কি এইরকম আসে এইরকম? হ্যাঁ আমারও আসে হ্যাঁ ভাইয়া। ভাইয়া, এটা আসছে। তো এইখান থেকে এই যে ওয়েব আছে তো, হ্যাঁ আছে তো ভাইয়া। এই দেখাই দিলেই পাবো আমরা। ওয়েব থেকে এখানে এই যে সাইজগুলো দেওয়া আছে, এগুলো নো ইস্যু। আমি আপনাদের সাইজের ব্যাপারটা তো বলছি, ওগুলো সাইজ বাদ দেন আপনি। ওনারা ওইরকম টেমপ্লেট চাচ্ছিল, যেরকম ওই ওইখানে যেমন করে দেখাচ্ছে। না, আপনি এরকম এটাতে template ওইরকম চাচ্ছে। পাবেন না। ও হ্যাঁ ওটা 14তে হ্যাঁ, নাই। বুঝছি। আচ্ছা এই মানে আপনার মতো করে টেমপ্লেট দেখাইনি তো, এই জন্য ভাবছিলাম যে এখানে তো ওরকম দেখাচ্ছে আচ্ছা, না। আমি আমার মতো করে সাইজ নিব এখানে। পিক্সেল সবসময় পিক্সেল হবে, আমি 960 নিলাম, ওয়াইডে 960। কারণ হাইটে এটা যত দূর আসবে ডিজাইন করতে করতে তত দূর চলে আসবে। আমি এটা নিলাম আপাতত 1500 নিলাম, ঠিক আছে। আচ্ছা, এটাই হচ্ছে আমার একটা টেমপ্লেট নেওয়া হইলো। এখন এই টেমপ্লেটটা আমরা যেভাবে সাজাই, আসলে আমরা নির্দিষ্ট পরিমাণ, এটা জাস্ট একটা পলিসি বলতেছে, এগুলো ডিজাইন করার অনেক সিস্টেম আছে, মাথায় রাখেন। আচ্ছা, দুই পাশে নির্দিষ্ট পরিমাণ একটা, যদি আমাদের মতো ডিজাইন করি আর কি, এটা মাপ নিয়ে নেই। আচ্ছা, আমরা গ্রামীণ ফোন ওয়েবসাইটটাই দেখি, এটা দিয়েই করি। এটা যেভাবে করছে আমরা ঠিক এই ডিজাইনটাই করি, তাহলে তো বিষয়টা বুঝবেন নাকি? জি ভাই। আচ্ছা, এখানে আমরা নির্দিষ্ট কিছু গ্রিড নিয়ে নিব। আমি ধরেন যে 1 2, আচ্ছা কয়টা, 1 2 3 4 5 6, আমি 8টা নেই। আচ্ছা, এই ধরনের কিছু আমরা গ্রিড নিয়ে রাখি। এটার কারণ হচ্ছে পুরো ওয়েবসাইটটাতে যেন আমাদের একই মাপে সব জিনিসগুলো নিতে পারি। এই গ্রিডিংটা কিন্তু ইম্পর্টেন্ট ওয়েব ডিজাইন, আপনার ইউএক্স ইউআই ডিজাইনের জন্য। এটা কিভাবে কাজ করে আমি দেখাই দেব না। আপনি যদি এই গ্রাফিক ডিজাইন সেক্টর থেকে সব থেকে বেশি কামাই করতে চান, তাহলে আপনাকে এই ডিজাইনে আসতে হবে। সব থেকে ডিমান্ডফুল ডিজাইন হচ্ছে এই ইউএক্স ইউআই ডিজাইন। আচ্ছা, এগুলো আমার আর দরকার নেই, অথবা আমি নেই, সমস্যা নেই, এগুলো আমি এখানে গ্রুপ করে নিয়ে এটা পরবর্তীতে দেখা যাবে। আচ্ছা, এই একটা ইয়া নিলাম। এখন এই যে গ্রামীণ ফোনের ওয়েবসাইটটি আমরা দেখি, প্রথমে কি আছে, এখানে একটা মেনু বার নিছে তারা, তাই না? এটা মেনু বার না, এটা মেনু বার এইটা মূলত। তো এখানে এটাকে নেভিগেশন বার।
ঠিক আছে, তবে এরা তো ওদের মতো ডিজাইনটা করে নিছে, এটাকে মেনু বার বলবো নেভিগেশন সেটাই বুঝতেছি না, কারণ এটাও তো মেনু বার। এই যে হেডার এখানে বলে না, এই পুরো অংশটাকেই, উপরের পুরো অংশটাকে হেডার, হেডারের আলাদা দুটো অংশ আর কি। হিডার তো পুরোটাই, এটা তো পুরোটা হিডার। হ্যাঁ পুরোটাই আর কি, হেডারের দুইটা অংশ করে রাখছে ওখানে। আচ্ছা, ওরা যেভাবে করছে আমরা ওভাবেই করি। জি প্রথমে দেখেন ওরা কি করছে, হিডারটাতে একটা গ্রে কালারের ইয়া নিছে, তাই না? কালারটা কি নিছে তারা? গ্রে, এরকম, তাই না? জি ভাইয়া। আচ্ছা দেখেন এই জায়গায় তাদের টেক্সট লিখছে কিছু। ওর বাবা, টেক্সট গুলো কি কি? বিজনেস, পার্সোনাল, বিজনেস, অ্যাবাউট। এখন দেখেন, এখন দেখেন এই গ্রিডের কাজগুলা। আমি এখানে এই গ্রিডটা ব্যবহার করছি 1 2 3 নম্বরে একটা দিব। আবার তাহলে এই পরের ইয়াটা কোথায় যাবে? এই জায়গায় আসবে না? জি ভাইয়া। দেখেন এখানে মূল জিনিসটাই হচ্ছে যে আমার এখানে এই মাপগুলো সমান করার জন্য কিন্তু এই গ্রিডগুলো আমরা নিছি। বুঝা গেছে? বুঝে যায় কিন্তু, জি ভাইয়া। কারণ আমি আবারও বলছি যে এই এই ইউএক্স ইউআই ডিজাইনের কোর্স এটা মিনিমাম একটা, মিনিমাম হইলেও আপনাদের এটা 3 মাসের কোর্স এটা আমাদের ইউএক্স ইউআই ডিজাইনের উপর। কেমন? মাঝে কয়েক জায়গায় গ্রিড নেন নাই। কোথায় গ্রিড নেই? নাই এই যে সবগুলো যেমন দুটো দুটো করে আছে, তাহলে যেমন এই যে একের পর একটা যে ফাঁকা। ও এখানে জি ভাইয়া, এই যে এখানে একটা মিসিং। এটা মিস। আচ্ছা হইছে না এবার? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এই গ্রিডগুলোর ব্যবহারটা বোঝা গেছে তো? আমরা কোনো জিনিস যখন ব্যবহার করব তখন এই সঠিক মাপে নেওয়ার জন্য মূলত গ্রিডগুলো। তো এখানে এদের লেখাগুলো, আচ্ছা আমি এডিট এখন না করতে যাই, তারপরে প্রথমটা দেখাই দিই আপনার। এখানে ওরা কি লিখছে? পার্সোনাল, তাই না? পার্সোনাল। আচ্ছা এটাতে কি লিখছিল? অ্যাবাউট। অ্যাবাউট। আরেকটা লেখা আছে ভাইয়া সবার কিনারে, মানে রাইট সাইডে, বাংলা। আচ্ছা এটা আমরা তাহলে এই 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 লাইনটা ফলো করি, সরি এই লাইনটাকে ফলো করি, অথবা না এই লাইনটাকে ফলো করি, কারণ আমাদের এইটার সমান তো সবগুলো করতে হবে, তাই না? দেখেন আমি যদি এই লাইনটাকে ফলো করি তাহলে এখান থেকে সবগুলো এদিক বারে থাকবে, তাই কি না? বাট আমি এদিক বারে থাকলে ধরেন যে আরেকটা বড় লেখা হলে তখন এদিক চলে আসবে, চলে আসবে না এদিক? জি। বাট আমি ডান পাশটা তো আমার রেকর্ডেড রাখতে হবে, সো আমি এটাকে ফলো না করে আমি এটাকে ফলো করি, যেহেতু এটা রাইট লাইন একবারে। বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা যদিও এখানে ওই রুলসটা ফলো করেনি তারা, যাই হোক আমরা আমাদের মতো, এখন ওরা ভুল করলে তো আমরা করবো না, তাই না? এটা কিন্তু আবারও বলছি, এটা কিন্তু ডিপেন্ডস অন ইউর মাইন্ড, বাট এই অ্যালাইনের জিনিসটা একটা ডিজাইনকে সুন্দর করে তোলে। আচ্ছা এখানে এখন ওরা কি ইউজ করছে দেখেন তো, কি কালার ইউজ করছে এটাতে? হোয়াইট, তাই না? এই যে রিচার্জ শপ, হ্যাঁ প্ল্যান্স এন্ড অফার, মাঝখানে দিছে লোগোটা। আচ্ছা এটার ঠিক মিডিল কোনটা বলেন তো? এটা না? জি। আচ্ছা মিডিলে আরেকটা আমরা গ্রিড নিয়ে নিই, তাহলে মিডিল পাওয়া গেছে আমরা, ঠিক তাই না? এইখানে তারা ইউজ করছে গ্রামীণ ফোনের লোগো। জি ভাইয়া। আচ্ছা গ্রামীণ ফোনের লোগোটা আমরা ডাউনলোড করে নিই।
আরে ঠিক মিডিল। এভাবেই তো না? জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। তারপর তারা কি করছে, এই লেখাগুলো লিখছে, একটা রিচার্জ, শপ, প্লান্টস এন্ড অফার। ভাইয়া লেখাগুলো যাতে উপর নিচ না হয় তার জন্য কি আলাদা কোনো গ্রিড নেওয়া দরকার পড়বে না? লেখাগুলো উপর মানে নিচ, এইগুলো আমি বলি লেখাগুলো উপর নিচ হওয়ার কোনো চান্স নাই। আমি তো কপি করে নিচ্ছি একটা লেখা, এই যে অল্টার ধরলাম, এই টান দিলাম, তারপরে শিফট চাপলাম, কাজে উপর নিচ হওয়ার তো কোনো চান্সই নাই। আচ্ছা জি ভাইয়া। ঠিক আছে। ভাইয়া যা চালাক, হ্যাঁ আপনি যা চালাক, হ্যাঁ শিফট টান দিয়ে সুন্দরভাবে নিয়ে নিলেন। হ্যাঁ, এটা করতেই হবে, এটা চালাকির কিছু নাই, এটা ছাড়া বুদ্ধিও নাই। আচ্ছা, এই তিনটা লেখা আসলো তো নাকি? জি ভাইয়া। এই পাশে কি আছে? ফ্লেক্সি প্ল্যান সার্ভিস, তারপরে তিনটা লোগো। প্ল্যান এন্ড অফার, ওটা ওটা তো এদিকে প্ল্যান সার্ভিস আর হচ্ছে তিনটা আইকন। আচ্ছা যাই হোক, এখন আইকনগুলা এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা, এই তিনটার মাঝে দূরত্বগুলা সমান করে দিলাম। ঠিক আছে, জি ভাইয়া। এইটার বাইরে যেন না চলে যায়, এটা মাথায় রাখতে হবে। জি ভাইয়া। আচ্ছা, এটা গেল। এখন এরপরে কি আছে? একটা ছবি ইউজ করছে তারা, তাই না? দেখেন এই ডিজাইনটা কিন্তু আপনাকে করে দিতে হবে, এই যে তীর চিহ্নটা, অ্যারো চিহ্নটা, এটা জি কিন্তু ভাইয়া আরেকটা অ্যারো চিহ্ন আছে, এটা কোথায় আছে অ্যারো চিহ্ন বলেন তো? ওই ইয়াতে শেপেও তো আছে ভাইয়া, এখানে কাস্টম কাস্টম শেপে। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, সাব মেনুগুলোও কি দিয়ে দেওয়া লাগে? অবশ্য সবই ডিজাইন করে দিতে হবে আপনাকে। খাইছি। আমি এটা নিলাম, সরি এটা নেই, কেমন? হ্যাঁ, যারা ওয়েব ডেভেলপমেন্ট করে ওরা তো কোডিং দিয়ে মনে হয় করে, তাই না ভাইয়া? না, আপনার এটার উপর কোডিং করবে তারা। ও, এটা দেখে দেখে কোড করতে হয়, এটার উপরে কোড করে এটাকে ইয়া বানাবে। ওরা আর কি কোডের মাঝখানে ফেলে দিবে না ভাইয়া, ওদের যে হ্যাঁ, কোডগুলো হ্যাঁ, থাকে হ্যাঁ। কোডগুলোর মাঝখানে লেখাগুলো। তখন এই ডিজাইনটাই আপনার ওয়েব হয়ে আসবে, রেসপন্সিভ হয়ে আসবে। হ্যাঁ। আচ্ছা, আমি এরকম নিলাম দুইটা, কেমন? এবার কি আছে? আচ্ছা, যেটা হোক। ওখানে সার্ভিসের একটা আছে। হ্যাঁ জি ভাই, অবশ্যই দুইটা আচ্ছা আছে। ঠিক আছে, এগুলো বসায়েন আপনারা। আচ্ছা, অনেকক্ষণ সময় লাগবে একটা ডিজাইন করতে, এমনি এই ডিজাইনটা করতে আমার কমপক্ষে $50 কাজ, বুঝছেন? এক পেজের ভাইয়া? এখানে কি শুধু একটা পেজ হবে? নিচে কত দূর আসবে জানেন? মানে এই যে যে আমরা হচ্ছে ইন্টারফেসটা পাচ্ছি হ্যাঁ, ওয়েব পেজের, খালি এইটাই ডিজাইন করতে দেয় কি না নেক্সট পেজগুলো কি কি হবে ওগুলো? যতগুলো বলবে ততগুলো ডিজাইন করে দিতে হবে আপনাকে। পার পেজে কি এরকম ওই যে $50 যেটা বললেন? প্রায় আসে। ওরে ওরে আপু, আরে করেন তো একটা, আগে এটা করতে সারাদিন যাবে আপনার। আর আমি তো এটা কপি করতেছি, এই জন্য আমার কথা চিন্তা করতে হচ্ছে না। যখন আমি নিজ থেকে ডিজাইনটা করব, আপনার ইউনিক ক্রিয়েটিভিটি দিয়ে ডিজাইনটা করব, ডিজাইনটা আপনার ক্রিয়েটিভিটি দিয়ে করবেন জন্যই কিন্তু ইয়া হবে। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, আপনি কোথায় এখন? কোথায়? ও আচ্ছা, মিট করবো কোথায় আপনার সাথে? এখানে আপনি তো এই পাশ দিয়ে যাবেন না জাহাজ কোম্পানি হয়ে? তা আমি জাহাজ কোম্পানিকে আমাদের ওই যে রুহুলকে পাঠিয়ে দিচ্ছি।
আজ আমি নাম্বার দিয়ে আমি রুলকে পাঠিয়ে দিচ্ছি জাজ কোম্পানিতে, ও রিসিভ করবে। ও খামার মোড়ে আছে, এখান থেকে যাইতে যতক্ষণ লাগে। হ্যাঁ আচ্ছা। আচ্ছা দেখেন, কই আছিস? আচ্ছা ব্যস্ত কি? মানে কোথায় দেখা করতে যাবি? ও একটু জরুরি যাওয়া লাগতো, জাহাজ কোম্পানি যাওয়া লাগতো। জরুরি বলতে এখনই উনি ওই যে থেকে আসতেছে, জিলা স্কুলের সামনে থেকে এখানে জাহাজ কোম্পানিতে আসতেছে। তুই শুধু ওখান থেকে গিয়ে ইয়াটা নিয়ে আসবি, ওই যে আমার প্রোডাক্টগুলো। ওনার আসতে তো তখন লাগবে না। তোর মানে কার সাথে দেখা করবি সেটা বলতে গিয়ে, ইমার্জেন্সি হলে আমি সুজনকে পাঠাই দরকার। মানে ওখান থেকে এসে দেখা করতে সম্ভব হবে কি, নাহলে সুজনকে পাঠিয়ে দেওয়া লাগবে? তোর তো ওখান থেকে ঘুরে আসতেই 10 মিনিট লাগবে না। অফিসে কেন, তুই শুধু থেকে ঘুরে আসবি, ওখানে ইয়াতে যাবি, ওই জাহাজ কোম্পানিতে যাবি, ওনার কাছে প্রোডাক্টটা নিবি, আবার ব্যাক করবি। আজ আমি মানসদা তোকে প্রোডাক্টটা দিবে, ওই যে ভার্সিটির। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, দাদাকে ফোন দে, দাদা আমি আসতেছি, আপনি কই। আচ্ছা আচ্ছা, এই যেটা বলছিলাম যে তারপরে এখানে তারা কি ইউজ করছে দেখেন তো। এরা এখানে একটা ছবি ব্যবহার করছে, তাই না? জি ভাইয়া। আপনাদের কি এই ছবি ব্যবহার করাটা শিখাই দিতে হবে কোনোভাবে? না ভাইয়া, লাগবে না। আচ্ছা, তারপরে আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। এই ছবিটাও কিন্তু আগে আপনাদের বানাই নিতে হবে, অথবা এখানেও বানাইতে পারবেন, সমস্যা নেই। এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ছবি, এটা একটা ছবি, পিছনে একটা ছবি, তারপরে এখানে লেখাটা এটা দিছে ছবিটার উপর। মানে এই ছবির ফরম্যাটের জন্য আলাদা একটা গ্রুপ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আলাদা একটা বানালেই ভালো হয়। ছবিগুলো তো আলাদা আলাদা জায়গায় কাজ করে নিয়ে এখানে প্লেস করতে হবে। এখানে এতগুলা কাজ করতে গেলে আরো হ্যাং হয়ে যাবে কম্পিউটার। হ্যাঁ, এটা আলাদা একটা গ্রুপ করে নিয়ে করা লাগতো মনে হয় না ভাইয়া? যেহেতু লেখা আছে, আলাদা পিকচার আছে, শ্যাডো আছে। না না, এগুলো এখানেই করতে হবে। গ্রুপ করে এখানে বসায় দিলাম, ওটা কপি করে নিয়ে এসে ছবিটা এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে এসেছে, তারপরে এই যে ফ্লেক্সি প্ল্যানের এই ছবিটা কেটে নিয়ে এসেছে, তো এগুলো আপনাকে ইয়া করতে হবে না, আলাদা জায়গা থেকে করতে হবে না? জি আচ্ছা ওকে। আর এই যে ছবিগুলো এখানে চেঞ্জ হচ্ছে না, এতগুলো আপনাদের করতে হবে না, আপনারা শুধু একটা ডিজাইন করে দিবেন, আর বাকি ছবিগুলো উনি এমনিতে বসাই দিবে। এখানে আপনি যে কোনো একটা শুধু ছবি বসাই দিবেন, ডেমো ছবি। ভাইয়া আমাদেরকে তো শুধু স্টিল যে ওদের থিমটা সেটা করে দিতে হবে, আর বাকি যেগুলো ওরা তো কোডিং করে করবে, তাই না?
আপনাকে এখানে শুধু বুঝাইতে হবে যে এখানে একটা ছবি থাকবে, হ্যাঁ বুঝছেন? জি ভাইয়া। তো আমি এই ছবিটাকে নিলাম, ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম। কি ছবি থাকবে, এটা কি ওরা কোডিং এর মাধ্যমে বসাবে? না না, ওটা ডিজাইনটা করে দিবে, ও এমন কোডিং করে দিবে, তখন দেখবেন যে আপনি যেই ছবিটা ওখানে এডিট করার সময় যে কোনো একটা ছবি দিলে ওটা এখানে চলে আসবে। এখন দেখেন এখানে জাস্ট আমাদের একটু টেকনিক করতে পারি, যে যেহেতু গ্রামীণ ফোনের লোক ইয়া করতেছি, আমরা ওই কালারটাকে একটু হাইলাইট করতে পারি জাস্ট এইরকম করে, মানে ছবিটার অপাসিটিটা একটু কমিয়ে দিলাম। এখন এখানে লেখাগুলো লিখে দিতে হবে, মানে ওকে বুঝাইতে হবে যে এখানে কিছু লেখা থাকবে। আমি লেখা দিলাম, এখানে সাদা কালারটা মনে হয় পারফেক্ট আসবে, আমি কালার লেখাগুলোর কালার সাদা করে দিলাম। একটা শেপ নাও আছে ভাইয়া, দুই পাশে রেডিয়াস করা, দুই পাশে নাই। আচ্ছা তাহলে ভাইয়া এই যে উপরে যে আমরা শব্দগুলো লিখলাম, পার্সোনাল, বিজনেস, অ্যাবাউট, সবগুলো আমাদের আইডিয়া থেকেই। হ্যাঁ, তার মানে আমরা একটা সাদা পেজকে সাজিয়ে ওদেরকে দিব, ওদের তথ্য অনুযায়ী। হ্যাঁ, ওরা তো ইনফরমেশন সব দিয়ে দিবে যে ওনাদের পেজে কি কি অ্যাড করতে হবে, কি কি থাকবে, কোন কোন অপশনটা থাকবে। কিন্তু কোনটা কোথায় বসাবো সেটা হলো আমাদের। সেগুলো নিজের ক্রিয়েটিভিটি কিভাবে করলে পেজটা দেখতে বেশি ভালো লাগবে, যাতে উনি খুশি হয় এরকম। আচ্ছা আচ্ছা দেখেন, তারপরে এখানে একটা ওরা, হ্যালো তুই কই এখন? ও আচ্ছা যা, উনি আসতেছে, রওনা দিছে উনি, হয়তো বাইকে আছে বা ইয়াতে আছে। আচ্ছা
আচ্ছা, এরপরে ওরা একটা এখানে ইয়া ডিজাইন দিছে, যদিও এটা পরে অ্যাড করা হয়েছে। হ্যাঁ বলেন। মনে করেন যে এখানে আমরা ওই যে উপরে যে লিখলাম পার্সোনাল, তারপর বিজনেস, তো ওরা তো ওখানে ওই যে বারটা দেয়া আছে, ওখানে চাপলে আরেকটা পেজে যাবে বা আরো অনেক অপশন গুলো দেখাবে। এটা আপনার কাজ নয়। ও, এটা আপনার কাজ নয়, এটা কোড যারা করবে তাদের কাজ। আচ্ছা। এটা আপনি শুধু তাকে বুঝাবেন যে ডিজাইনটা এরকম হবে। ও আচ্ছা, বুঝছেন? জি ভাইয়া। এখন বলতে পারেন যে তাহলে আপনার কাছে কেন করে নিবে, এটা তো উনিই ভালো জানার কথা। আপনার কাছে করে নিবে এজন্য যে আসলে আপনি ইউনিক কিছু আইডিয়া দিতে পারবেন। যেমন ওরা এখানে পার্সোনাল এখানে ব্যবহার করছে, আপনি হয়তো এমন একটা আইডিয়া বের করলেন যেটা এটার থেকে আরো সহজে ইউজাররা ইউজ করতে পারবে এবং বুঝতে পারবে, এজন্য কিন্তু আপনাকে ইউজ করবে, এজন্য কিন্তু আপনাকে এটা কাজটা দেবে। আদারওয়াইজ এরকম একটা ডিজাইন আপনি করে দিবেন এই জন্য আপনার কাজটা দিবে, এটা কিন্তু না। এজন্যই বলি যে এটা আসলে ডিজাইন তো যে কেউ করতে পারে রে ভাই। আপনি একটা ডিজাইন দেখা দিলে আপনি করতে পারবেন না, এটা তো কোনো কাজেই নাই। কিন্তু এটার জন্য 3 মাস প্রশিক্ষণ নিতে হবে কেন? 3 মাস আপনারা দেখতেছেন, আপনারা যেগুলো কাজ শিখছেন আমি কিন্তু ওগুলোই দেখাচ্ছি আপনাদের, তাই না? তাহলে এখানে 3 মাস প্রশিক্ষণের কি হলো? 3 মাস প্রশিক্ষণ এজন্যই নিতে হবে এখানে যে এই কাজটা করার জন্য আপনাকে ইউনিক আইডিয়া বের করতে হবে, এমন আইডিয়া জেনারেট করতে হবে যেন এই ওয়েবসাইটটা একজন ভিজিটর খুব সহজে বুঝতে পারে এবং খুব সহজে এটাকে রিচ করতে পারে এবং সহজে এর অপশনগুলো ব্যবহার করতে পারে। এই আইডিয়াগুলো আপনি যত বেশি এটাকে পপুলার করতে পারবেন, যে সহজতর করতে পারবেন মানুষের কাছে এবং আকর্ষণীয় করতে পারবেন, ততই আপনি ভালো ইউএক্স ইউআই ডিজাইনার। বোঝা গেছে যে আপনাকে কোন লেভেলে কাজটা বুঝতে হবে? জি ভাইয়া। চিন্তা শক্তি অন্য লেভেলে থাকতে হবে, নাহলে এই ডিজাইনগুলো এভাবে করা এগুলো কোনো ব্যাপারই না। আমাকে যদি বলে যে আমার এই ডিজাইনটা চাই, তো এই ডিজাইনটা চাইলে আপনাকে কি দেখাই দিবে যে এই ডিজাইনটা চাই? যদি দেখাই দিতে পারে তাহলে তো আপনার ওই যে ডিজাইনার আছে, সরি ওয়েব ডিজাইনার যে আছে, ওয়েব ডিজাইনার নিজে ওটা কোড করে ফেলতে পারবে। আমি যদি ওয়েব ডিজাইনারকে বলি যে এই মাঝখানে আমার লোগোটা লাগবে, এইখানে পার্সোনাল লেখাটা লাগবে, এইখানে অমুক লেখাটা লাগবে, ডিজাইনার এটা করতে পারবে না? জি ভাইয়া। অবশ্যই পারবে। কিন্তু এই যে পার্সোনাল লেখাটা আমার এখানেই দিতে হবে, এই থিংটা আমার মাথা থেকে আসতে হবে। জি ভাইয়া। তাহলে আমি ইউআই ডিজাইনার। কেমন? জি। আচ্ছা, দেখেন তারপরে ওরা এই জিনিসগুলো ব্যবহার করছে। এগুলো কি ব্যবহার করে দেখা দিতে হবে? মাঝে আরেকটা ইয়ে আছে ভাইয়া, এটা রো আছে একটা, ওই যে হ্যাঁ 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 এটা নিছি তো, এই যে ও আচ্ছা, কি কালার নিছে ওরা? সবুজ, হালকা সবুজ। হালকা সবুজ। এরকম না? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া অনেকটা। জি ভাই অনেকটা এরকম। ঠিক আছে, তাহলে ওরা এরপরে এই জিনিসগুলো ব্যবহার করছে। একটা করে নিচ্ছে। জি ভাইয়া। ভাইয়া আমি এতদিন ভাবতাম যে শুধুমাত্র যারা ওয়েব ডেভেলপের কাজ করে এরাই এই ডিজাইন গুলা করে, আসলে মানে ডিজাইনারের কাছে করে নিয়ে ওরা কোডিং করে, এটা আমি এতদিন জানতাম। ডিজাইনারের কাছ থেকে করে নিয়ে, এটা আমাদের কাছ থেকে করে নিয়ে ওরা এই কাজটা করে। একটা দুইটা। আচ্ছা দেখেন এই ইয়াগুলোর কাহিনীগুলো এখন বুঝতে পারবেন যে আসলে এগুলো কেন নেওয়া হয়, এই গ্রিডগুলো। এই সবগুলোর মাঝে সব দূরত্বটা ঠিক রাখার জন্য এই গ্রিডগুলো নিতে হয়। জি ভাই, সবগুলো এক মাপ থাকার জন্য। এক মাপ থাকবে সবগুলো। তাহলে এখানে এগুলা লেখাগুলো বসাই দিবেন কি কি হয়, তারপরে এইভাবে করে পুরো ডিজাইনটা নিচে আসতে থাকবে। এখন ধরেন যে আপনি এই পেজটা নিছেন, বাট পেজটা নিচে শেষ হয়ে গেছে, কিন্তু এখানে তো অনেক বড় আছে, তখন কি করবেন? নিচে পেজটাকে কিভাবে বাড়াবেন, তাই না? জি ভাইয়া। আচ্ছা, কোনো টেনশন নাই। এই যে এই টুলটা নেবেন, এখানে আনকনস্ট্রেন্ট এটা নেবেন। নেওয়ার পরে এটা আপনি ইচ্ছে মতো এখানে দিলেন, তারপরে এখানে দিলেন, দেওয়ার পরে আপনার নিচে যত আসতে হবে নিচে এইভাবে বাড়াই টানতে থাকবেন, এটা নিচে বাড়তে থাকবে। কেমন? জি ভাইয়া। পুরো ডিজাইনটা এরকম হয়ে গেলে তখন পুরো ডিজাইনটা আপনি এইভাবে দেখতে পাবেন।
আনকনসেন্ট্রেট কি ধরে আরেকবার একটু দেখাই। আর এখানে এই যে ক্রপ টুলে গেলেই তো এখানে পাবেন, এটা দেখাই দেওয়ার কি আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ভাই এতদিন তো আর জানতাম না যে পেজ এইভাবে আবার বাড়ানো যায়। আচ্ছা, তো এইরকম করে একটা ডিজাইন করতে পারবেন আপনারা যে কোনো একটা ওয়েবসাইটের? জি ভাইয়া পারবো। কপি করতে পারবো ভাইয়া? কপি করেন, সমস্যা নেই। 100টা কপি করলে 100টা ওয়েবসাইট দেখলে তখন নিজে একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারবেন। জি ভাইয়া। এটাতে কিন্তু হিউজ ডিমান্ড। হ্যাঁ, যদিও আমি এটা করি না, কারণ আমার আসলে এই অন্য সেক্টরে যাওয়ার আমি সময়টাই পাইতেছি না, যে একটু যে অন্য সেক্টর নিয়ে আলোচনা করব, একটু যাব, ওই সময়টাই হইতেছে না আমার। এই জন্য আমি আসলে এই ইউএক্স ইউআই ডিজাইন করি না, কিন্তু পারি। যে খুব ভালো যে পারি তা না, কিন্তু কিছু কিছু তো পারি। কাজের ধরনটা যে আপনি এত ভালো জানেন সেটাই তো পারা ভাইয়া। হয়তো বা আপনাকে ডিজাইন করার জন্য একটু চিন্তা করতে হবে, ইউনিক করার জন্য চিন্তা করতে হবে, কিন্তু কাজটা তো আপনি পারেন, সেটাই তো বড় কথা। আচ্ছা, তাহলে এখানে আমাদের আর একটু বিষয় আছে, দেখেন, ইন্ট্রোডিউসিং টু ওয়েব লেআউট। ওয়েব লেআউট সম্পর্কে তো বললামই, তাই না? জি ভাইয়া। বেসিক অফ ক্রিয়েটিং পিএইচডি লেআউট। পিএইচডি লেআউটটা আমরা কিভাবে বানাই, ঠিক এভাবে। এই ফাইলটা আপনাকে পিএইচডি সেভ করতে হবে। এই পিএইচডি সেভ করে কি শিখে দিতে হবে? না ভাই। না ভাইয়া। অথবা সেভ এজে গেলে হয়ে গেল। হ্যাঁ, সেভ করলে ওটা পিএইচডি সেভ হয়ে যাবে। আর এখানে দেখেন ডিফারেন্ট এলিমেন্ট অফ ওয়েবসাইট পিএইচডি টেমপ্লেট। এগুলো কিচ্ছু না, আপনি ডিফারেন্ট এলিমেন্ট বলতে কিচ্ছু নেই। আমার যে এলিমেন্টটা যখন লাগবে তখন সেখানে করতে হবে। ও হ্যাঁ, এখানে ডিফারেন্ট এলিমেন্ট বলতে না, ডিফারেন্ট এলিমেন্টস তো এগুলোই। ডিফারেন্ট যদি ডিফারেন্ট যদি বলতো, অপশন বলতো, আর যেমন আমরা যখন ফটোশপে করি না ভাইয়া, হ্যাঁ, এই যে ক্রিয়েটিং এ এইচটিএমএল সিএসএস ফ্রেন্ডলি ওয়েব ডিজাইন, যদি এইচটিএমএল তো অন্যরকম জিনিস, এটা এখানে এইচটিএমএল সিএসএস ফ্রেন্ডলি অর্থাৎ সহজে এইচটিএমএল সিএসএস এ কোড করতে পারবে এমন একটা ডিজাইন বানাও, বুঝছেন? এখন আপনি এমন ডিজাইন বানাইলেন যেটাকে কোডে করা যাচ্ছে না। আপনি এটা দিলেন, এখানে একটা লাইন দিলেন, এই পাশে একটা লাইন দিলেন, এই পাশে একটা ঘুরাইলেন, এই পাশে একটা ঘুরাইলেন, ও কেমনে ওটা কোড করবে বলেন তো? না, বুঝছেন না? তখন তো ওটা কোড করা অসুবিধা। এই জন্য আপনাকে এমন একটা ফ্রেন্ডলি ডিজাইন বানাইতে হবে যে না সিএসএস এবং ইয়াতে সহজে কোড করা যায়। জি, ওকে। ভাই এটা কি শুধু ফটোশপেই ডিজাইন করা যাবে নাকি ইলাস্ট্রেটরও করা যাবে? ইলাস্ট্রেটরে না, আপনার পিএইচডি ফাইল দিতে হবে এবং লেয়ার সহ। ইলাস্ট্রেটরে আপনি পিএইচডি বানাইতে পারবেন, বাট এই লেয়ারগুলো তখন ঠিক থাকবে না। হ্যাঁ, বুঝছেন? জি ভাইয়া। এই জন্য এটা ফটোশপে করতে হয়। তবে এটা মাথায় রাখবেন, আপনার হাই রেজলিউশনের কম্পিউটার ছাড়া এগুলো এই এত বড় পেজ ডিজাইন করতে করতে আপনারা সামলাতে পারবেন না, মানে হাই এন্ডের পিসি লাগবে। জি ভাই, এমনিতেই ফটোশপ দিলে জিপসির অবস্থা হয় এগুলো তো। আচ্ছা, কত তারিখ আজকে? 27। জি ভাইয়া। ওকে, তাহলে এই পর্যন্ত এইগুলো আর বুঝতে কারো সমস্যা আছে? যেমন এই যে ডিজাইনগুলো এগুলো বানাইছে, এটা কিন্তু সব নিজের থিঙ্কিং থেকে। আপনাকে চিন্তা করতে হবে যে আসলে এই ডিজাইনটা আমি এটা করলে কত কেমনে সুন্দর দেখায়, যে এখানে 2GB থাকবে, এখানে 1GB, প্যাকেজগুলো কিভাবে আর কি আমি করব, দেখাবো, কেমন? জি ভাইয়া। জি ভাইয়া। যেমন এরা সুন্দর করছে যে এই চারপাশে একটা বক্স নিছে, মাঝখানে এটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে এখানে করছে, টেক্সটটা ঢুকে দিছে, ভালো করছে, এটা ভালো আইডিয়া। এই আইডিয়াগুলোর জন্যই কিন্তু আপনাকে ডিজাইনটা করতে দিবে। ও কিন্তু বলে দিবে না যে আমার এরকম চার কোণা একটা কইরা দাও,
তারপরে এখানে পপুলার একটা রেক্টেঙ্গুলার নিয়ে পপুলার লিখে দাও। এটা জীবনেও বলে দিবে না, ও শুধু আচ্ছা বলে ভাইয়া, দিবে যে আমার কিছু পপুলার প্যাকেজ আছে, প্যাকস আছে, পপুলার প্যাক। হ্যাঁ যে এখন আমাকে বর্ডার, বাকিটা নিজে করতে হবে। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই বর্ডার যেটা করছে এটা তো শেপ নিয়ে করছে, সাদা শেপ। দেখাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কয়টা বাজে? ভাইয়া আমি এতক্ষণ ধরে অনেক চেষ্টা করে এখন জয়েন করলাম। এখন কেমনে পারলেন? আমার ও নেটের কিভাবে যে সমস্যা হয়েছিল, পরে আমি ফোনে নেট কিনে আসলাম। আচ্ছা আমার ব্রডব্যান্ডের সমস্যা হয়েছে, লাইন আছে কিন্তু আসতে পারতেছিলাম না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, এই দেখেন এই বক্সগুলো কিভাবে নেবেন, এটা কোনো প্রশ্ন হইলো? এইভাবে চার কোণা নিতে জানেন এখান থেকে? জি ভাই, ওটা নিয়ে এটা ফিলটাকে অফ করে দিয়ে স্ট্রোকটা নিলে কোনো সমস্যা আছে? না ভাইয়া। তাইলে এইভাবে বক্সটা, এইভাবে বক্স নেওয়া যায় না হ্যাঁ, তো? স্টকটা শুধু কমাই দিলেই হলো। হ্যাঁ ভাইয়া একটা কথা ছিল, ওই যে যে উপরে যে ছবিটা দেওয়া আছে না, যেটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ উপরে ছবির মধ্যে মাঝখানে ছোট ছোট কয়েকটা শেপ নেওয়া আছে। আপনার হচ্ছে এক পাশে মানে বিপরীত দুই পাশে রেডিয়াস করা। এই যে যেমন প্যাকটি মাইজিপি অ্যাপে নিলে 10% বোনাস, এই এটা মানে দুই পাশে রেডিয়াস ছাড়া দুই পাশে রেডিয়াস করা। হ্যাঁ এইটা কোন ইয়ে দিয়ে করবো? আমি এটা বলেন। শেপ নেয়ার পরে ভাইয়া ওই যে ওখানে যে কর্নার কমানো বাড়ানো যায়, সেখান থেকে মনে হয় এরকম। আচ্ছা আমি ওগুলা কিচ্ছু জানি না, বুঝছেন? আমি ওগুলা জানি না, আমি তো এটা ব্যবহার করতে জানি, তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা সরি, আগে এটা অফ করি। আচ্ছা আমি এটা ব্যবহার করতে জানি। জি আচ্ছা আমি এটাও ব্যবহার করতে জানি। জি ভাইয়া। আচ্ছা রেডিয়াসটা আপনি চাইলে আরো বড় করে নেবেন, এটা এটার উপরে রাখেন। রাখছেন? পার্থক্য কোনো বোঝা যায়? আমি কালারটা চেঞ্জ না করে ভাই। নিই, কালারটা হালকা কালার হয়েছে, বোঝা যায় না। আচ্ছা এখন এই কোণাটা রাউন্ডেড, তাই না? কোনটা কোনটা রাউন্ডেড? জি ভাইয়া। জি উপরেরটা বিপরীত দুইটা। এইটা আর এটা রাউন্ডেড, এই দুটা কোণা এরকম আছে। জি ভাইয়া। আচ্ছা আমি এটাকে ধরলাম, রেস্ট্রেস করে নিই। এই রাউন্ডেডটা না বাড়ায় নিলে আসলে বুঝতে পারবেন না। এটা কত আছে? 30, এটা 50 60 করি, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা এরকম শেপ নিতে পারবেন তো, তাই না? জি ভাইয়া। আপাতত কালারটা আলাদা করে নেন, পরে দেখা যাবে না। এই সমান করে বসায় দেন, বসছে? জি জি ভাইয়া। এখন এটা আর এটা রাউন্ডেড, এই দুটা কোণা, তাই না? জি তাহলে এই লেয়ারটা ধরেন, নিচের লেয়ারটা ধরে এটাকে রেস্ট্রেস করে নেন। এইটার এই পাশগুলো কাটে দেন, এই যে ইরেজার টুলটা নেন বা যেমনেই হোক, এগুলো ডিলিট করে দিলাম। আরে আচ্ছা এবার দুটাকে মার্জ করে নিলাম, কন্ট্রোল ই। এখন দুটা মিলে একটা কালার করে দেন, যে কোনো ইচ্ছা। হয়েছে? সহজ বুদ্ধি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, ওকে। সহজ বুদ্ধি। সহজ বুদ্ধি, অত আমি ওই বাঁকা তেরা এগুলা করতে, এখানে করতে ওখানে করতে, আপনারা যেটার কথা বলছেন এই যে পেন টুলে যে, হ্যাঁ এই পাথটাকে সিলেক্ট কইরা, এখন তো ফের হয় না, দাঁড়ান। মানে ওইটা সিস্টেম ছাড়া তো ভাইয়া জানতাম না, এই জন্য তো যেটাই হোক,
মানে আমি তো বলতেছি যে ওগুলো এই যে এখানে যে এটাকে ধইরা ওমা গেল। আপনি কি ফটোশপে করতেন ওটা? হ্যাঁ ভাইয়া, ফটোশপে ওই যে একটা মানে ওই যে প্যারাগ্রাফ ক্যারেক্টারের যে একটা এরকম টাইপের একটা বক্স আসে, ওখানে তো এক সাইড থেকে কর্নার কমানো বাড়ানো যায়, যে কোন সাইডটা আমি কর্নার কমাবো আর কোন সাইডটা বাড়াবো। ওইটাই কি ভাইয়া পেন টুলে একটা অপশন আছে কার্ভেচার, ওইটা দিয়ে ইজিলি করা যায় ওটা। কার্ভ করা, হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে ভাই সহজ হয়। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই এটাই সোজা আছে, এটা দিয়ে করা যাবে। ওই তো বলতেছি আমি এই যে, বাট এটা দিয়ে আপনারা ওইভাবে ম্যাচ করতে পারবেন না কনভার্টার। না ভাইয়া, এক লাইন হচ্ছে আপনার নরমাল পেন টুল দিয়ে, আর যে জায়গাটা কার্ভ আছে ওই জায়গায় যদি আমি কার্ভেচার টুলটা ইউজ করি তাহলে অটোমেটিক কার্ভ নিয়ে নেয় ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপর আবার নরমাল পেন টুল। আচ্ছা হোক, আপনার যেভাবে সুবিধা হয় ওইভাবে করুন। আমি জাস্ট এটা দেখাইলাম কেন, আমি অত কিছু জানি না, আমি যেটা জানি সেটা দিয়েই আমি বানাই, তাই না? আমি শেপগুলো ব্যবহার করতে জানি, ওই এই শেপগুলো দিয়েই আমি সব বানাইতে পারবো। জি ভাইয়া ঠিক আছে। ভাই একটা স্ক্রিনশট নিয়ে রাখা লাগতো, আমার পিক্সিটা ইয়া করে নাই, ইনস্টল দেওয়া নাই। আমি নিচ্ছি। আচ্ছা যাই হোক, হ্যাঁ আর কি বলেন? আর কিছু ভাইয়া ওটাই ওখান থেকে জানার দরকার আছে। আচ্ছা তাহলে আপনাদের কাজ হচ্ছে এখন 324 এরকম একটা ওয়েব টেমপ্লেট বানান, কপি করেন যে কোনো একটা ওয়েবসাইটের, সিম্পল করে বানান। কেমন? পারবেন না? কেউ কথা কয় না। জি ভাইয়া। ভাইয়া চুপ করে আছেন সবাই, আমি জিগাইলাম পারবেন কিনা। ট্রাই করি ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, একটা ওয়েব টেমপ্লেট বানান। তবে কারো যদি এরকম এই ইয়া শেখার ইচ্ছা থাকে বা এটা নিয়ে ওই ইউএক্স ইউআই ডিজাইন নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, এটা নিয়ে আগাইতে পারেন, এটার হিউজ ক্যারিয়ার। জি ভাইয়া। জি ভাই, রেগুলার তো কোনো না কোনো ওয়েবসাইট বানাচ্ছেই, লাগতেইছে কোম্পানি খুলে। তো ঠিক আছে, প্র্যাকটিস করেন, শুরু করেন। ওকে ভাইয়া। ওকে। ভাইয়া কে করবেন? একজন স্ক্রিন শেয়ার দিয়ে করেন। আপন আমাকে প্রেজেন্ট করে দিও। ভাইয়া দিছে মেবি।